আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে। যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। ভয়ের পরিবেশ ছিল কিনা এটা একটা বড় প্রশ্ন। আবার যদি ভয়ের পরিবেশ থাকেও তাহলে পুষ্পা যে ঝুঁকেগা নেই, সে ঝুঁকলো কেন? যখন এইখানে ফলতাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোড শো করছেন, যেখানে হাজার হাজার মানুষের ভিড়, ঠিক সেই সময় তিনি একটা সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে দাঁড়িয়ে ঠিক নির্বাচনের একদিন আগে, আজকে 19 তারিখ, আগামীকালকের বাদে পরশুদিন নির্বাচন, ঠিক তার একদিন আগে তিনি তার যে প্রার্থী পদ সেটা তিনি উইথড্র করছেন তিনি ঘোষণা করলেন। কিন্তু তার এই সিদ্ধান্ত কি তার নিজের একার সিদ্ধান্ত নাকি তার দলীয় সিদ্ধান্ত, দল তাকে এই নির্দেশ দিয়েছেন, সেটা তিনি কিন্তু স্পষ্ট করলেন না। অথচ তার কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে তিনি বলেছিলেন যে পুষ্পা ঝুঁকেগা নেই। তিনি বেশ কয়েকদিন বেপাত্তা ছিলেন, বেপাত্তা থাকার পর তাকে প্রকাশ্যে দেখা যায়, তিনি পার্টি অফিসে এসেছিলেন, তিনি প্রচার করলেন, কিন্তু আজকে একেবারে হঠাৎ করে তিনি জানালেন যে তার এই প্রার্থী পদ তিনি প্রত্যাহার করছেন এবং একই সঙ্গে তার বার্তা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উন্নয়নের একেবারে বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে ফলতাতে যে স্পেশাল প্যাকেজ করা হবে ঘোষণা করেছেন, তার স্বার্থে তিনি সরে দাঁড়াবেন। কিন্তু যেটা প্রশ্ন, সেই একই বিষয় মাথায় রেখে তো তিনি এর আগে 29শে এপ্রিল নির্বাচন করেছিলেন। এর আগে 29শে এপ্রিল নির্বাচন যখন হয় তখন তো তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে তারা কারচুপি করেছেন, মানুষজনকে ভয় দেখিয়েছে। 21শে নির্বাচনেও একই ধরনের ঘটনা ঘটেছিল এবং কোথাও কি এই প্রশ্নটা সামনে আসছে যে এবার যেভাবে মানুষের সমর্থন আজকে দেখা গেল বা নির্বাচন কমিশন করা মনোভাব দেখিয়েছে, সেই জায়গা থেকেই কি এই জাহাঙ্গীর। আচ্ছা, আমি আসবো তোমার কাছে পিয়ালি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইনপুটের সঞ্জয় ভদ্র। তবে শুরুতে আমি ডেপুটি এডিটর পিউ এর কাছে যাব। পিউ রয়, পিউ, এ তো ওয়াক ওভার দেওয়া কার্যত। দেখো, আমরা রাজনীতিতে ওয়াকওভার শব্দটা বিভিন্ন সময় ব্যবহার করি। এরকম আক্ষরিক অর্থে ওয়াকওভার, এরকম প্রকৃষ্ট উদাহরণ সত্যি আমরা এর আগে দেখিনি। এবং জাহাঙ্গীর খান, যার ডাকে নাকি গরু আর বাঘে এক ঘাটে জল খেত, সেই জাহাঙ্গীর খান ইলেকশনের দুদিন আগে বলছেন আমি সোনার ফলতা করতে চাই, আমি আর ভোটে লড়বো না, আমি ছেড়ে বেরিয়ে গেলাম। বিজেপি এলো, তারপর কি এমন হলো, এই প্রশ্নটা অবভিয়াসলি আসে। আমার সঙ্গে সঞ্জয় রয়েছে। সঞ্জয়, তোমার অ্যানালিসিস কি? আমার পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর খান তিনি কিন্তু দৃশ্যতই ভয় পেয়েছেন পুরো বিষয়টি নিয়ে। এবং খুব গুরুত্বপূর্ণ কথা যেটা, ইনি জাহাঙ্গীর খান একসময় কিন্তু সিপিএম পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি। তার বাবা দাদা তারা সিপিআইএম করতেন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে জাহাঙ্গীর নিজে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। পরবর্তীকালে বেলসিংহ গ্রামের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানও হন। পরবর্তীকালে যুব কংগ্রেসের, যেটা ছিল ফলতা যুব কংগ্রেসের, তিনি সভাপতি হন। আস্তে আস্তে চোখে পড়ে 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবারের যখন তিনি সাংসদ হন, তারপরে তিনি তার চোখে পড়েন এবং পরবর্তীকালে যুব তৃণমূল কংগ্রেসের ফলতার প্রেসিডেন্ট। পরবর্তীকালে দেখলাম আমরা জেলা পরিষদের সদস্য হলেন। জেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দফতর পিডব্লিউডি, তার কর্মাধ্যক্ষ এই মুহূর্তে তিনি হয়েছেন। বা এক এক করে তার রাইজ টু পাওয়ার যেটা, সেটা বলা যেতে পারে অভূতপূর্ব। এবং ফলতা শুধু নয়, বজবজ মিউনিসিপ্যালিটি, ফলতা এবং তার চারপাশে ডায়মন্ড হারবার চারপাশে তার প্রভাব বিস্তৃত ছিল। এবং তার যে বিরোধীরা তারা বারবার অভিযোগ করে এসছেন, তার বিরুদ্ধে অভিযোগ করে এসছেন, বলেছেন যে তিনি বাহুবলের ভিত্তিতে তিনি এলাকা দখল করেছেন, এই অভিযোগ বারবার ছিল। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, ফলে তার বিরুদ্ধে কেউ কোনোদিন, পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সব মিলিয়ে তিনি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাইকে পাশে পেরিয়ে এটা কি প্রবল চাপ? মানে জাহাঙ্গীর খান, সঞ্জয় আমি ইন্টারাপ্ট করছি, জাহাঙ্গীর খান গতকালই কোর্ট থেকে কিছুটা হলেও উনি রিল্যাক্সেশন পেয়েছেন, স্বস্তি পেয়েছেন 26 তারিখ পর্যন্ত। কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না। কোথাও কি এই স্বস্তিও জাহাঙ্গীরকে স্বস্তি দিতে পারেনি? ফাইনালি জাহাঙ্গীর খানকে ওই গরাদের পেছনে যেতে হবে, এরকম কোনো আশঙ্কা থেকেই কি? সঞ্জয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা যদি আরেকবার করো। না, আমার বক্তব্য, গতকালই যে লোকটা স্বস্তি পেল হাইকোর্ট থেকে,
সেই লোকটা তার 24 ঘন্টাও কাটলো না, তার মধ্যেই তার মনে হলো যে না না আমি আর লড়াই করব না, আমি সরে দাঁড়াচ্ছি। সেটা কেন? মানে ফাইনালি ভোটটা ওভার হলে ওর ডেস্টিনেশন ওই গড়াদের পেছনে, এরকম কোনো আশঙ্কা কি থাকতে পারে জাহাঙ্গীরের? একেবারেই কোথাও কিন্তু মনে হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং কোর্ট যে ইমিউনিটি তাকে দিয়েছে, নো কোয়ার্সিভ অ্যাকশনের যে ইমিউনিটি দিয়েছে সেটা কিন্তু এই ভোট পর্ব পর্যন্ত। তারপরে তার ভাগ্যে কি রয়েছে তিনি কিন্তু কোথাও একটা পড়ার চেষ্টা করছেন, সেই ললাট লিখনটা তিনি পড়ার চেষ্টা করছেন এবং তার ক্লোজ যারা খুব ক্লোজ সার্কেলের যারা রয়েছে তাদের সূত্রে এটা খবর জাহাঙ্গীর খান বুঝতে পারছেন এই মুহূর্তে তিনি কিন্তু বেশ কর্নার। যেভাবে তিনি আধিপত্য বিস্তার করেছেন ফলতা এবং তার চারপাশে, বললাম যেটা বলছিলাম বজবজ, ফলতা, ডায়মন্ড হারবার, বিস্তীর্ণ এলাকা জুড়ে, যেটা সাধারণভাবে লোকজন বলে যে এলাকায় নিজের দলবল নিয়ে এলাকা দখল করে এক ওয়ান সাইডেড গেম খেলতেন, এই অভিযোগ বারবার এসছে। সেটা কিন্তু বুঝতে পারছেন এবার তিনি পুলিশ প্রশাসন বা অন্য কোনো সাহায্য পাবেন না। ফলে এবারে নির্বাচনটি তার জন্য একটা বড় একটা ডিবাকেল হতে চলেছে যদি তিনি নির্বাচনে লড়েন। এবং ভবিষ্যতে এটা তুমি বললে যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সব্যসাচী, আমার মনে হয় পিয়ালি যেহেতু একদম গ্রাউন্ড জিরোতে আছে, এই ভাইবটা ও পাচ্ছে কিনা একবার দেখা যেতে পারে। আমি পিয়ালির আগে নকিবউদ্দিন রয়েছে, পিউ নকিবউদ্দিন দীর্ঘদিন ধরে সেই জায়গায়, যেহেতু নকিবউদ্দিনের জায়গা, আমি নকিবউদ্দিন এলাকায় যেহেতু আছে এবং জাহাঙ্গীরের জন্য আমি যাব কি আপডেট নিতে নকিবউদ্দিনের কাছে, কারণ নকিবউদ্দিন বারবার জাহাঙ্গীরকে প্রশ্ন করা হয়েছিল তোমাদের তরফে যে 29 তারিখে টেপ লাগানো, আতর লাগানো এগুলো তাহলে করতে গেলেন কেন? সরাসরি বারবার প্রশ্ন তো এড়িয়ে গেলেন, ডজ করে গেলেন, লাভ কি হলো? হ্যাঁ সব্যসাচী, সেটাই তোমায় বলতে চাইছিলাম যে এই প্রশ্ন করা হয়েছিল যে 29 তারিখে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় যে ইভিএম মেশিনের উপরে টেপ লাগানো হয়েছিল, আতর লাগানো হয়েছিল, সেই সব বিষয় নিয়ে অভিযোগ উঠেছিল এবং সেই ছবি আমরা 24 ঘন্টাতে দেখিয়েছিলাম এবং তারপরে যে সেই অভিযোগ করা অর্থাৎ প্রশ্ন। একটু সঙ্গে থাকো, দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আমি একটু থামাই, একদমই আমি পিউ তোমার প্রশ্ন দিলীপ বাবুকে। দিলীপ বাবু, আপনিও নিশ্চয়ই শুনেছেন জাহাঙ্গীর বলেছে আমি আর ভোটে লড়বো না। আপনার ইনস্ট্যান্ট রিয়াকশন কি? ভীষণ জানতে ইচ্ছে করছে। তাহলে এটা যখন নমিনেশন হয়েছিল বা সেকেন্ড টাইম ডেট হলো তখন বলা উচিত ছিল খরচা বাঁচছো, আজ লোক নেই, সঙ্গে লোক নেই, বেরোতে পারছেন না, এ ড্রামা কেন করলেন? খরচা নাই, তাই এখন কোথাও কি বিজেপি খুব ভয় দেখিয়েছে এরকম কোনো ব্যাপার? মানে জাহাঙ্গীরের মতো দাপুটে নেতা, যাকে আপনারা নোটোরিয়াস ক্রিমিনাল বলেন কোট আনকোট, সেও ভয় পেয়ে গেল? না দিলীপবাবুর একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দিলীপবাবু শোনা যাচ্ছে? দিলীপ আরেকবার বলবেন প্লিজ, কথা কেটে গেল। না তাকে ভয় দেখাতে যাবো কেন? নিজেরা ভয়, তারা পাবলিককে ভয় দেখাতে, নিজেরা ভয় পাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষ ছিলেন এবং যেহেতু নিজেরা পিউ যেরকম দিলীপ ঘোষ বললেন যে আগে পাবলিককে যারা ভয় দেখাতো জাহাঙ্গীরের মতন অনেকে, তারা এখন নিজেরা ভয় খাচ্ছে। আমি এই জায়গা থেকে আমি একটু আবার নকিবের কাছে যাব। কিরকম ভয় দেখানোর অভিযোগ বিশেষ করে 29 তারিখে উঠেছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে? নকিউদ্দিন, দেখো সব্যসাচী, তোমায় বলে রাখি যে ফলতা জুড়ে যে একটা অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, সেটা মূলত অভিযোগ করেছিল তাদেরকে কথা বলতে দিত না, তাদেরকে ভোট দিত না, এইসব বিষয় নিয়ে একাধিক বিষয় নিয়ে কিন্তু অভিযোগ করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং এখানে যে ভোটের সময় তাদের মেশিনের যে নির্বাচন কমিশন, এই মেশিনের উপরে যে টেপ লাগানো এবং যে কালি লাগানো, আতর লাগানো, এইসব বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত হয়েছে, তদন্তের পরে কিন্তু পুনর্নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন কিন্তু 21শে মে নির্বাচন হবে। এই মূলত যে ফলতা জুড়ে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে একাধিক যে অভিযোগ বারবার করে এসছে এবং সেই অভিযোগে ভিত্তিতে কোনোভাবে কর্ণপাত করেননি এবং সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন জাহাঙ্গীর খান। তিনি বলেছেন এগুলো ভুল অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ ওঠাটা সম্পূর্ণ ভুল এবং সে অভিযোগ এগুলোকে অস্বীকার করে গেছেন। পাশাপাশি সাধারণ মানুষ উনি বলতে পারতেন, কিন্তু এটা যে ভুল অভিযোগ সেটাও তো তিনি জোর গলায় আজকে বলতে পারছেন না।
সেই বিষয়ে এটা একাধিকবার তিনি বলেছেন যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠছে সেটা ভুল অভিযোগ। কিন্তু একটা বিষয় হচ্ছে সর্বসাচী, আমি বলে রাখি, নির্বাচন কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে 21শে মে। তার আগে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলে পরিষ্কার করে দিলেন যে তিনি এই সোনার বাংলা করতে চাইছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে বলেছেন সেই সোনার বাংলা করার সহযোগিতা করার জন্য এবারে তিনি নির্বাচনে লড়তে চাইছেন না, এবং তিনি যে 21-এর যে যে নির্বাচন আছে সেটা থেকে সরে দাঁড়াতে চাইছেন। তিনি সোনার বাংলা গড়তে চান বলে হঠাৎ 19 তারিখ বিকেলবেলা দুপুরবেলায় ওনার বোধোদয় হলো যে আমি সোনার বাংলা গড়বো, তাই জন্য আমার নির্বাচনে লড়া উচিত নয়। এর থেকে লেম এক্সকিউজ আর কিছু হতে পারে না, আমরা সবাই জানি। লোকে প্রশ্নটা এখানে, শুভেন্দু অধিকারী যখন রোড শো করছেন এবং সেই যে মুড, মানে ফলতার কোনায় কোনায় শুভেন্দু অধিকারীকে দেখে যেভাবে স্লোগান, উত্তেজনা, উৎসাহ, তাছাড়া শুভেন্দু অধিকারীর আগের দিন বলে রাখা জাহাঙ্গীরের দায়িত্ব আমি নিলাম, কোথাও কি প্রচন্ড ভয় পেয়েছেন জাহাঙ্গীর? আচ্ছা, আমি নকিবের কাছে যাওয়ার আগে পিউ একটু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা পেয়ে গেছি। বিকাশ বাবুর কাছ থেকে ইনিশিয়াল রিয়াকশন নিতে চাইবো। বিকাশ বাবু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ বলুন। বিকাশ বাবু, এই ভোটের দুদিন আগে জাহাঙ্গীর খান বলছেন তিনি ভোটে লড়বেন না। আসলে কি জানেন তো, দলটার তো সম্পূর্ণভাবে ছিল ক্ষমতায় থেকে তোলাবাজি করবার জন্য। এখন ক্ষমতা থেকে সরে গিয়েছেন আর ভোট লুট করার সুযোগটা কমে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন যে তিনি হয়তো ভোটে সাধারণ মানুষ তাকে শুধু বর্জন করবে তাই নয়, তার বিরুদ্ধে হয়তো বিস্ফোরণও হতে পারে। সেই আশঙ্কায় তিনি ভোট থেকে সরে গেলেন, এছাড়া অন্য কিছু না। একটু টেকনিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাইবো, আপনার দীর্ঘ অভিজ্ঞতা যেহেতু। এই যে উনি সরে গেলেন, এরপরে তাহলে তৃণমূলের মানে লড়াইটা, তার মানে কি তৃণমূল প্রার্থী নেই? টেকনিক্যালি তৃণমূল প্রার্থী নেই। এখন ওরা অনেক সময় দামি ক্যান্ডিডেট দেয়, ওরা হয়তো সেই দামি ক্যান্ডিডেটকে সাপোর্ট করবে যদি দল থেকে তেমন সিদ্ধান্ত নেয়। এখন দলটাই আছে কিনা এটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ বিকাশ বাবু। পিউ কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। তোমার প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল বাবু, জাহাঙ্গীর ভোটে লড়বেন না বললেন একটু আগে। আমি এইমাত্র শুনলাম, ফলে এটা দল কিভাবে এটা বিচার বিশ্লেষণ করবে, কোনো ভয়ের পরিস্থিতি ছিল কিনা, আর পুষ্পা কেন ভয় পাবে, এসব এই যে গোটা বিষয়টা, এটা দল নিশ্চয়ই দেখবে যে ভয়ের পরিবেশ ছিল কিনা। এটা একটা বড় প্রশ্ন। আবার যদি ভয়ের পরিবেশ থাকেও, তাহলে পুষ্পা যে ঝুঁকে জানে সে ঝুঁকলো কেন, তো সেটাও তো দল খতিয়ে দেখবে। আর গোটা বিষয়টা এটা দক্ষিণ 24 পরগনার ব্যাপার, ডায়মন্ড হারবার মডেলের ব্যাপার। ফলে এটা আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলতে পারবেন, এবং এখানে আমাদের কথা বলাটা উচিত হবে না। কুণাল বাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে দলকে না জানিয়ে এরকম কোনো সিদ্ধান্ত হয়ে গেল, মানে এটা সর্বসম্মতিক্রমে নেওয়ার সিদ্ধান্ত নয়। না, কুণাল বাবু বোধহয় ফোন কেটে দিয়েছেন, কিন্তু পিউ কুণাল বাবুর কুণাল ঘোষ যা বললেন, সব্যসাচী, সঞ্জয় তুমিও শুনলে, খুব ক্লিয়ারলি ডায়মন্ড হারবার মডেলের ঘাড়ে দায়টা ছেড়ে দিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি অভিষেক শিবিরের দিকে ঠেলে দিলেন বলটাকে। তোমারও কি তাই মনে হলো না? পলিটিক্যালি প্রচন্ড সিগনিফিকেন্ট মন্তব্য ওনার। ডায়মন্ড হারবার মডেলের বিষয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। অর্থাৎ দল সারা পশ্চিমবঙ্গে একটা ছিল, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে শুধু ডায়মন্ড হারবার মডেল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, সেটার সাথে দলের কোথাও একটা ডিভিশন বা দলে একটা আড়াআড়ি ভাগ রয়েছে, সেটা একটা কম্পার্টমেন্ট হিসেবে তিনি ট্রিট করছেন। এটা একজন তৃণমূলের বিধায়ক বলছেন, এটা কিন্তু সত্যি অত্যন্ত উল্লেখযোগ্য, খুব সিগনিফিকেন্ট। একদমই। আমি একটু সঞ্জয় এবং পিউ, আমি অর্কদীপ্ত রয়েছেন, অর্কদীপ্তর কাছে জানতে চাইবো এই টেকনিক্যালিটিসটা। অর্কদীপ্ত, সেটা হচ্ছে পরশুদিন ম্যাচ, আজকে প্লেয়ার বলছে আমি খেলবো না, আমি চললাম, এরম হয় নাকি? এ তো বেনজির ঘটনা। একেবারে বেনজির ঘটনা। আমি একটু টেকনিক্যাল অ্যাসপেক্টটা বলে দিই সব্যসাচী, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসিয়ালি বা সরকারিভাবে উইথড্র করা পসিবল নয়। ভোটের আগে একটা সার্টেন টাইম পিরিয়ড দেওয়া হয়, যার মধ্যে যদি প্রার্থী কেউ চান উইথড্র করতে পারেন। সেই সময়টা পেরিয়ে গিয়েছে, অর্থাৎ পরশুদিন 21 তারিখ যখন ফ্রেশ পোলিং হবে ফলতাতে, সেখানে ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে এবং সেই লোগোর পাশে জাহাঙ্গীরের নামই কিন্তু থাকবে, জাহাঙ্গীর খানের নামই থাকবে। অর্থাৎ সরকারিভাবে কিন্তু সরে দাঁড়ানোর জায়গা নেই। এবার সেটা পরবর্তীকালে জাহাঙ্গীর নিজে সরে দাঁড়াচ্ছেন, তিনি ভোটে ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করলেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এই উইথড্র করার জায়গা নেই সরকারিভাবে একেবারেই। আমি তোমায় ইন্টারাপ্ট করছি, এক্ষুনি আসছি। তার আগে পিসিআর কে রিকোয়েস্ট করব, পিসিআর প্লিজ জাহাঙ্গীরের যে আগের ডায়লগ,
যেদিন ভোট হয়েছিল সেকেন্ড ফেজে সেদিন সন্ধেবেলায় আমার সঙ্গে ইন্টারভিউতেও সারা দিন ধরে যা যা বলেছেন জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, প্লিজ যদি একবার শোনানো যায়। পিসিআর রেডি করুক অর্ক, আমার বক্তব্য যদি এর মধ্যে জাহাঙ্গীরের নিজের বাড়ির লোকেরা তো অন্তত তাকে ভোট দিতে চাইবেন, তার আগে জাহাঙ্গীরকে ভোটটা দিতে পারবেন। এবং দিনের শেষে রেজাল্ট যখন বেরোবে তখন জাহাঙ্গীর পরাজিত এইভাবেই বেরোবে রেজাল্টটা। একেবারেই দেখো সেটাই বেরোবে, কারণ যেহেতু তিনি অ্যাজ ক্যান্ডিডেট অলরেডি এনলিস্টেড এবং তার নাম ইভিএম এর ওপর থাকবে, সুতরাং যদি কোনো ভোটার বা যারা বা তার বাড়ির লোক যেমনটা তুমি বললে তারা যদি তাকে ভোট দিতে চান সেই অপশন খোলা রয়েছে, তারা তাকে ভোট দিতেই পারেন এবং পরাজিত হিসেবে তার নাম থাকবে। যদি তিনি পরাজিত হন অবশ্যই পরাজিত হিসেবে তার নাম থাকবে, সুতরাং ভোট তাকে দিতে যদি কেউ দিতে চান অসুবিধা থাকবে না। ইভিএমে তার নাম তৃণমূল কংগ্রেসের লোগোর পাশেই থাকবে, উইথড্র করার আর টেকনিক্যালি বা অফিসিয়ালি কোনো সুযোগ নেই। যে টেনিওরটা থাকে বা যে টাইম পিরিয়ডটা থাকে সেটা ওভার হয়ে গেছে। ইলেকশন কমিশন কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে। অর্থাৎ যদি কেউ ভোট দিতে চান দিতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে সরে দাঁড়িয়েছেন, তাকে হয়তো কেউ ভোট দিতে না পারে, তার দল বা তার পাশে কতটা সাপোর্ট করবে সেটাও এখন প্রশ্নের মুখে। কিন্তু যদি তার বাড়ির লোকেরা, যে খুব স্পেসিফিক্যালি যেটা জিজ্ঞেস করলে, বাড়ির লোক যদি জাহাঙ্গীর খানকে ভোট দিতে চান গিয়ে সেই বাটন টিপতে পারেন, জাহাঙ্গীরের নামে ভোট পড়বে এবং দিনের শেষে যখন 24 তারিখ রেজাল্ট বেরোবে সেই রেজাল্টে জাহাঙ্গীর যে ভোটই পান, পরাজিত হন বা যাই হন, সেই রেজাল্টটা কিন্তু তার নামের পাশে থাকবে। বেশ বেশ, এরপরও যদি জাহাঙ্গীর জেতে সেটা মিরাকল শব্দটার বাস্তবায়ন আমরা দেখতে পাবো না কিন্তু পিউ এটা ভাবো, ধরো জাহাঙ্গীর জিতে গেলেন, বলছিলাম যে সেই ডায়লগগুলো বরং আমাদের দর্শকরা আরেকবার শুনুক। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গেয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে চমকাবে ভয় দেখাবে জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। না পিউ, আমি এই জায়গাতেই বলতে চাইবো, দেখো কুণাল ঘোষ যখন বক্তব্য দিচ্ছেন তিনিও কিন্তু খোঁচাটা রাখছেন যে পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিলেন, কিন্তু ঝুঁকলেন কেন সেটা দেখতে হবে। কিন্তু পিউ, আমি তোমায় যেটা প্রশ্ন করছিলাম, দেখো এই অবস্থাতেও মিরাকেলি যদি তিনি জিতে যান সেটাও একটা বেনজির পরিস্থিতি। কি বলবেন জাহাঙ্গীর যে না আমি সার্টিফিকেট নেব না, আমি তো ভোটেই নেই, বা হেরে যান, যাই হোক না কেন, এটা নিঃসন্দেহে বেনজির, মানে রিসেন্ট পাস্ট মনে পড়ছে। গ্রাউন্ড রিয়েলিটি চেক করা উচিত। আমরা জানি না এরপরও জিতবেন কিনা, বা হতেও পারে জিতে গেলেন, জাহাঙ্গীরের জন্য ভোট দেওয়ার জন্য মানুষ দলে দলে বেরিয়ে এলেন এবং বুথে পৌঁছলেন। আমার সঙ্গে পিয়ালি আছে বোধহয়, পিয়ালি আছে না? পিয়ালি যদি একটু গ্রাউন্ড রিয়েলিটিটা বলতে পারে। এই মুহূর্তে নেই, নকিবউদ্দিন আছে। পিয়ালির কাছে যাবো, কিন্তু তার আগে তাপস রায় আছেন বোধহয় ফোনে। তাপসবাবু শুনতে পাচ্ছেন? না, আমি একটু পিউ তোমার যে প্রশ্ন ছিল গ্রাউন্ড রিয়েলিটি চেক করার বিষয়টা, আমি নকিবউদ্দিনের কাছে যাই একটু। নকিবউদ্দিন, পিউ যে প্রশ্ন তোমাকে করতে চাইছিল যে এই মুহূর্তে হাওয়াটা ওখানে কি বুঝছো এই রকম একটা টালমাটাল পরিস্থিতিতে? মানে এরপরও জেতার সম্ভাবনা আছে দেখো কিনা? তোমায় বলে রাখি, পিউ দিকে বলে দেখো, সেটা কিন্তু পরিষ্কার, যেটা যদি সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু জাহাঙ্গীর খান কিন্তু সরে দাঁড়াতো না। পিউদি, তোমায় বলে রাখি, জাহাঙ্গীর খানের যখন এই বিধানসভা অর্থাৎ এই ফলতা বিধানসভা যখন পুনর্নির্বাচন হলো, তখন কিন্তু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল যারা ভোট দিতে পারে। লোকিব, তোমার আরেকবার সরি বলছি থামাচ্ছি বলে। এই মুহূর্তে তাপস রায় আমার সঙ্গে রয়েছেন। তাপস বাবু, জাহাঙ্গীর খান সরে দাঁড়ালেন, আজকে 19 তারিখ 21 তারিখ ভোট, আজকে হঠাৎ বললেন যে আমি আর ভোটে লড়বো না। একটা কথা আছে বাংলায়, মেরা নাচে খুঁটির জোরে। এইসব জাহাঙ্গীর ফাঙ্গির এরা গুন্ডা ফুন্ডা কিচ্ছু না, এরা সব মাতব্বর হয়েছিল, পুলিশ ছিল বলে মমতার সরকার আর অভিষেকের পিঠ চাপড়ানো। বোঝা গেল এতে 7,11,000 কিভাবে জিতেছিল অভিষেক। সেই জাহাঙ্গীররা ভোট থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়, শওকতরা হারে। তো সুতরাং এগুলো বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, মানে আপনি বলছেন ক্ষমতাও নেই, জাহাঙ্গীররাও ফুস। না, এই ব্যাপারে মমতার অভিষেক কি বলছে? ওদের জাহাঙ্গীর গুন্ডা কোথায় গেল? পুষ্পা রিয়াকশন তো ওদের কোনো নেই, মুখে কুলুপ।
আচ্ছা, না ফোনকে ছেড়ে দিয়েছেন উনি। আমরা বরঞ্চ নকিবের কাছে আবারও চলে যাই। নকিব যেটা বলছিল, নকিব। হ্যাঁ দেখো সব্যসাচী, তোমায় যেটা বলতে চাইছিলাম, এই ফলতা বিধানসভা এলাকায় মানুষ যে ভোট দিতে পারেনি বা ভোট দিতে তারা চাইছিল কিন্তু ভোট দিতে পারেনি, কোথাও জাহাঙ্গীর খানের ভয় দিতে পারেনি বা কোনো অভিযোগ যে উঠছে যে তাদের ভোট দেয়নি, ফলে কিন্তু এই যে পুনর্নির্বাচনে যখন ঘোষণা হলো সেই জায়গা কিন্তু ফলতার মানুষ কিন্তু অনেকটাই তারা ভেবেছিল যে এবার তাদের ভোটটা তারা দিতে পারবে। কারণ এই ফলতা এলাকায় এই ভোটের যে 29-এ যে ভোটটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে এলাকায় ঘুরছি, যে 21 তারিখে যে ভোট আছে সেই দ্বিতীয়বার যে ভোট হবে, এলাকার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং অনেকেই আছে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিল তারা এবারে বিজেপিতে ভোট দেবে। ফলে তুমি বুঝতে পারছো যে হাওয়াটা অনেকটাই বদলে গেছে। তার ফলে কিন্তু জাহাঙ্গীর খান তার যে কথা যে তার বদলেছিল বলেই কি 29 তারিখে টেপ মারতে হয়েছিল, আতর ছড়াতে হয়েছিল? এই অভিযোগটা বারবার উঠেছিল কিন্তু সেই অভিযোগটা অস্বীকার করে গেছেন জাহাঙ্গীর খান। তিনি বলেছেন এই টেপ মারার ব্যাপারটা কেউ তাকে বলেননি বা কেউ করেননি, এটা তার জানা নেই বা দলের কে করেছে তার জানা নেই বলে তিনি অস্বীকার করে গেছেন, বারবার ইন্টারভিউর মাধ্যমে তিনি বলে গেছেন। তবে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে এসেছিল, যেটা টেপ মারা ছিল এবং সব প্রার্থীদের নামে টেপ মারা ছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের টেপ মারা ছিল না। ফলে কিন্তু এই দায়ভার বা এই অভিযোগ, সেই অভিযোগটা তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছিল। সেই কারণে কিন্তু ছবি সহ নথি সহ যখন নির্বাচন কমিশনের কাছে যায় এবং সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা পর্যবেক্ষণ করার পরে কিন্তু এই পুনর্নির্বাচন করে, যেখানে 29টা বুথের কিন্তু এই ঘটনা নিয়ে একটা অভিযোগ উঠেছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু সর্বজ্ঞ এই যে 285টা বুথে এবার পুনর্নির্বাচন করতে হবে, এই করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা বলে দেন এবং সেটা 21 তারিখে ভোট হবে। সেই ভোটের আগে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা যে একটা বুঝতে পেরেছিলেন আর টেপ মারা যাবে না, 29 তারিখ ম্যানেজ করে ফেলেছিলাম, আর সম্ভব নয় টেপ মারা। সেই জন্যই উনি বললেন যা হবার তো বুঝতেই পারছি, এর থেকে ভালো সরে যাই। তুমি সঙ্গে থাকো নকি, পিয়ালি আমার সঙ্গে আছে। পিয়ালি, খেলা হবে, এই স্লোগান জনপ্রিয় করে তোলা দলের প্লেয়ার বলছেন খেলবো না, গ্রাউন্ড রিয়ালিটি কি? একেবারে আজকে যে গ্রাউন্ড রিয়ালিটি, সম্ভবত জাহাঙ্গীর খান বাড়িতে বসে যেটা দেখেছেন সেটা থেকে সম্ভবত উপলব্ধি করতে পেরেছেন যে মেকানিজম অ্যাপ্লাই করে জাহাঙ্গীর খানরা এতদিন পর্যন্ত এখানে নির্বাচন শুধু জেলা নয় ব্যাপক মার্জিনে জিতে এসেছেন, সেটা আর তাদের পক্ষে করা সম্ভব নয়। তার কারণ আমরা গোটা যে এই যে 20 কিলোমিটার স্ট্রেচ আর 5 কিলোমিটার বাকি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 25 কিলোমিটার রোড শো করার কথা, এই 20 কিলোমিটার স্ট্রেচে আমরা অগণিত মানুষকে দেখেছি, যার মধ্যে কিন্তু শুধুমাত্র বিজেপির কর্মীরা নয়, সাধারণ মানুষ, সাধারণ মহিলা তারা বেরিয়ে আসছেন। তারা বলছেন, আমাদেরকে আজকে সকালে তারা বাইট দিয়েছেন, তারা বলেছেন যে তারা এতদিন পর্যন্ত ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিলেও সেখানেও তাদেরকে একেবারে নির্দেশ দিয়ে দেওয়া হতো যে কোথায় তারা ভোট দেবেন। এমনকি একেবারে ইভিএম এর মধ্যে ক্যান্ডিডেটের যে সিম্বল সেখানে আতর লাগিয়ে দেওয়া হতো, পরে আঙ্গুল শোকা হতো যে সেই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়েছে কিনা। কিন্তু মানুষ এখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ যে একেবারে সেই ভয় থেকে বেরিয়ে এসেছে, তারা আর যে কোনো রকমভাবে ভয় পেয়ে তাদের কথা মতন ভোট দেবে না সেটা উপলব্ধি করেই কি আজকে জাহাঙ্গীর খান মাত্র 48 ঘন্টা আগে এইভাবে পিছু হটে গেলেন। তার কারণ এই জাহাঙ্গীর খানকে আমরা দেখেছিলাম 29শে এপ্রিল নির্বাচনের আগের দিন তিনি বলেছেন যে তিনি পুষ্পা, তিনি ঝুঁকেগা নেই, তিনি বলেছেন যে তার ডিকশনারিতে ভয় নামক শব্দ নেই। অথচ সেই জাহাঙ্গীর খান তিনি সরে দাঁড়ালেন, তিনি বলছেন যে তিনিও চান সোনার বাংলা, যে সোনার বাংলার কথা তিনি বলছেন, সেই সোনার বাংলার কথা এখানকার মানুষের মুখে শোনা যায়নি। তার কারণ তারা প্রত্যেকে বলেছে যে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা লুট করা হয়েছে, বাড়ি ছাড়া ছিলেন। আজকে 13 বছরের একজন স্কুল ছাত্রীর বর্ণনা আমি শুনছিলাম, তার ক্যামেরা আমরা রেকর্ড করতে পারিনি যেহেতু নাবালিকা, তার বক্তব্য যে তার বাবাকে এসে গান শো করা হয়েছিল, বাবা দীর্ঘদিন ফেরার ছিল এবং বাড়িতে যাতে না প্রবেশ করতে পারে তার জন্য লাগাতার হুমকি চলেছিল। ফলে এই যে ভয় দেখানো, ছাপ্পা করা
ইভিএমে কারচুপি করা, এই যে মেকানিজমে এতদিন জাহাঙ্গীর খানরা জিতে এসেছেন, ফলে স্পষ্টভাবেই কি জাহাঙ্গীর খান বুঝতে পেরেছে এটা আর কখনো অ্যাপ্লাই করা সম্ভব নয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে জাহাঙ্গীর খানরা জিততে পারবে না এবং সেই হার একেবারে অফিসিয়ালি মেনে নেওয়ার থেকেই একেবারে নিজে থেকে সরে দাঁড়ানো ভালো সেটা ভেবেই সম্ভবত জাহাঙ্গীর খান এই সিদ্ধান্ত নিয়েছেন, যদিও সেটা তিনি স্পষ্ট করেননি। তার বক্তব্য তিনি তুমি সঙ্গে থাকো। তবে জাহাঙ্গীরের কি অদ্ভুত চেঞ্জ 29 তারিখ আর আজকে 19 তারিখ, এই কয়েকটা দিনের মধ্যে। হ্যাঁ দেবাংশু পান্ডা। হ্যাঁ একদম এই মুহূর্তে ফলতা বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা রয়েছেন। আমি একটু দেবাংশু কাছে জানতে চাইবো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি দেবাংশু কাছে যাবো, এই প্রতিক্রিয়া চাইবো যে আপনার অপোনেন্ট তো একেবারে ওয়াকওভার দিয়ে দিলেন, আপনাকে পালিয়ে গেলেন কার্যত বলা চলে। দেখুন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এর আগে জনসভা করেছে, আজকের হচ্ছে রোড শো করছে এবং আমাদের রাজ্য সভাপতি কবি ভট্টাচার্য মহাশয় উনিও এসেছিলেন 17 তারিখে। যেভাবে জনস্রোত ফলতায় এসছে এবং তারা 11 সালের পর থেকে আর ভোট দিতে পারেনি, আজকে সাধারণ মানুষজন রাস্তায় নেমে এসেছে আর তাকে অভিষেক ব্যানার্জি দাঁড় করিয়ে দিয়ে আর একবার প্রচারও আসেনি, কোনো কিছু আসেনি, তাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে। এবার আজকে শেষ প্রচার, আর কোনো প্রচার নেই। আর যা পরিস্থিতি রয়েছে তাতে 1.5 থেকে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে, 5,000 ভোটও পাবে না। তাই বাধ্য হয়ে ও আজকে নিজের নমিনেশন নিজের প্রত্যাহার করে নিচ্ছে যে আমি লড়ছি না। এবং এটাও একটা বিষয় যে যাতে বিজেপি এখানে 1.5 থেকে 2 লক্ষ ভোটে না জিততে পারে, সেই জন্য এটাও একটা প্ল্যান হতে পারে যে নিজে করলাম না, সাধারণ মানুষ ভোট দিতে আসবে না। কিন্তু আমরা সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনি এই যে প্ল্যান বি এর কথা বলছেন, এটা কি যদি একটু ক্লিয়ার করেন? এটা প্ল্যান বি বলতে ও এখন বুঝে নিয়েছে 1.5 থেকে 2 লক্ষ ভোটে হারবে, 5,000 ভোটও পাবে না। কিন্তু 5,000 ভোটও পাবে না, সেই কারণে ও এখন যেটা করছে যেটা করছে যে যাতে ভোট সাধারণ মানুষজন সব জায়গায় 95-96% ভোট হয়েছে, কিন্তু এখন ও এইটা ঘোষণা করে যাতে সাধারণ মানুষজন ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় আর ব্যবধান যাতে কমে যায়, সেইটা একটা চেষ্টাও করতে পারে। না, আপনি কি আশঙ্কা করছেন যে এর পরেও ভয় দেখানোর বিষয়টা জারি থাকলেও থাকতে পারে? অবশ্যই, যেভাবে মার্জিন আজকে যেভাবে জনস্রোত এসছে, মুখ্যমন্ত্রীর আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র্যালিতে যেভাবে জনস্রোত, এই জনস্রোতে আমরা তো 1 লক্ষ বলেছিলাম, মুখ্যমন্ত্রী তো 1 লক্ষ বলেছিলেন, 1 লক্ষ মার্জিনে বেরিয়ে যাবে, কিন্তু আজকে 1.5 থেকে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে, সেখানে এরা 5,000-10,000 ভোটও পাবে না। কি করবে আর, বাধ্য হয়েই করছে। আর সাধারণ মানুষকে আমরা অনুরোধ করবো, আপনারা ভোট দিন, আপনারা ভোট দিন, আর এদের এই চক্করে যাবেন না, এমনিও ভোট পাবে না আর এই জিনিসটা করে যাবে। আর কেউ নেই, ভোট প্রচারেও কেউ নেই, যে ভাইপো ওকে কাজে তুলেছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাংশু বাবু। অর্থাৎ পিউ, তুমি শুনলে যে কোথাও গিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা আছে যে ভয় দেখানোর খেলা হলেও হতে পারে, আশঙ্কা রয়ে গেছে এখনো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।